নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকে আমি আবার তোমাদের প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, সাথে কমেন্ট করে দেবে, আর সেই সাথে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর কোনো রকম কথা নষ্ট না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। তো আমি এখানে কিছুটা কটনের কাপড় নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যে কাপড় থাকুক তোমরা সে কাপড় দিয়েই করতে পারবে। যার লেন্থ আমি এখানে রেখেছি 12 ইঞ্চি, আর যার চওড়াটা আমি এখানে রেখেছি 2.5 কর বা 2.5 ইঞ্চি। যাদের কাছে ফিতে নেই 2.5 করটা তাদের জন্য বলে দেওয়া। 2.5 ইঞ্চি নিচের দিকটাও আমরা এইভাবে 2.5 ইঞ্চি নেব, আর এভাবে স্কেল দিয়ে মার্ক করে নেব। এবার এই টুকরোটা আমি কেটে নেব। একইভাবে এই টুকরোটাকে আরেকটা কাপড়ের উপর বসিয়ে সেম আমাদের আরেকটা টুকরো কাটতে হবে, মানে আমাদের মোট দুটো টুকরো লাগবে। এবার কাপড় দুটোর একটা ধার আমরা এইভাবে ফার্স্টে ফোল্ড করে মুড়িয়ে নেব, স্টিচ করে নেব। এইটারও করা হয়ে গেছে, এইটারও সেম করতে হবে আমাকে। ফোল্ড করে নেওয়ার পর এই দুটোকে আমি এদিকে সোজা দিকে ফার্স্টে উল্টিয়ে নেব। যেই দিকে আমরা স্টিচ করেছি সেই দিকে আমাদের এই জড়িটাকে বসাতে হবে। কালার বুঝে তোমরা জড়ি কিন্তু ইউজ করবে, তাহলে জিনিসটা বেশি বেটার হবে। আর হ্যাঁ, জড়িটা যেন সরু হয়। জড়ি বসানোর পর আমি এবার এটাকে উল্টো করে নিলাম, দিয়ে অপোজিট দিকে যে আরেকটা মুখ খোলা আছে সেদিকটাও স্টিচ করে নিলাম। আর একটা টুকরোরও সেম আমি করে নেব। স্টিচ করে নেওয়া হয়ে গেছে। এবার স্টিচ করে নেওয়ার পর যে দুটো মুখ খোলা আছে সেই দুটো মুখও আমি এইভাবে ফোল্ড করে নেব, মানে কোনো পার্টই খোলা থাকবে না এখানে। দেখো সেলাই করা হয়ে গেছে। এবার এই দুটো পার্টকে আমি এভাবে সোজা করে নিয়ে এরকম মুখোমুখি রাখবো, রেখে নিচের থেকে উপরের দিকে এরকম 2 কর বা 2 ইঞ্চি স্টিচ করব। ভালো করে বুঝে নেবে, 2 কর বা 2 ইঞ্চি আমি এভাবে স্টিচ করে নেব। স্টিচ করার পর একটু মেপে দেখে নেবে। এবার এই যে মিডিলে ফাঁকাটা আছে, ফাঁকাটা আমি এখানে 3 কর বা 3 ইঞ্চি মতন গ্যাপ রাখবো। গ্যাপ রাখার পর যেখানে যত অবধি মার্ক করলাম সেখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত লম্বা একটা স্টিচ দিয়ে নেব। তাহলে তোমরা খেয়াল করো, উপরে 2 ইঞ্চি, মিডিলে ফাঁকা রেখেছি আমি এখানে 3 ইঞ্চি, মেপে দেখিয়ে দিচ্ছি 3 ইঞ্চি, আর পুরো বাকিটা আমি এভাবে স্টিচ দিয়ে নিয়েছি। এবার নিচের দিকে একদম নিচে শেষ মাথার দিকে আমি এখানে 1 ইঞ্চি ফোল্ড করব। চাইলে 1.5 ইঞ্চিও ফোল্ড করতে পারো, কোনো সমস্যা নেই। ফোল্ড করার পর এখান থেকে এমন একটু জায়গা রাখতে হবে যাতে সেখান দিয়ে আমরা দড়ি ভরতে পারি। এবার আমি এখানে দড়ি বানানোর জন্য কিছুটা কাপড় কেটে নিয়েছি সরু করে। জিনিসটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে, দুপাশে ফোল্ড করে নিয়ে একটা স্টিচ মেরে নিতে হবে, তাহলে দড়ি তৈরি হয়ে যাবে। আর তোমরা চাইলে রেডিমেড দড়িও এখানে ইউজ করতে পারো। দেখো আমি সেফটি পিনের মাধ্যমে ভরে নিয়েছি দড়িটা। এবার আমি তোমাদেরকে জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি। এইভাবে ঠিক এইভাবে ফোল্ড করে পেছন দিকে দড়িটা বাঁধতে হবে, যেভাবে তোমাদের প্রথম দিকে আমি দেখিয়েছি গোপালকে জামা কীভাবে পরালাম। এটা আমাদের উপরে পার্টটা রেডি হয়ে গেছে। এর সাথে ম্যাচিং করে আমি এবার একটা টুপি বানাবো। টুপির মাপ তোমরা আগেও দেখেছো কীভাবে বানিয়েছি, বাট এখানে কম বেশির একটা ব্যাপার থাকে প্রত্যেকটা জামার ক্ষেত্রে। তো এখানে আমি টুপির মাপ লেন্থ নিয়েছি 5 ইঞ্চি, এর মিডলে আমি মার্ক করব 2.5 ইঞ্চিতে, সাইডে মার্ক করব 2.5 ইঞ্চিতে। এবার একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এবার এই রাউন্ড শেপটাকে আমাদেরকে কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে, খুলে দেখিয়ে দিচ্ছি জিনিসটাকে। দেখো ফুল রাউন্ড এসে গেছে। এবার এই 4 ধারটা আমাদের এভাবে ফোল্ড করতে হবে, যেমনটা আমি আগের টুপিগুলোতেও দেখিয়েছিলাম। এবার এই মিডিলটাতে দেখো হাফ কর ধারের থেকে বাদ দিয়ে পুরোটা আমাদের মিডিলে একটা রাউন্ড বানাতে হবে। বানিয়ে নিলাম। এবার এই চারিধারে আগে আমাদের এই জড়িটাকে বসিয়ে নিতে হবে। জড়ি বসানোর পর মিডিলে যে মার্কটা করা আছে তার উপরে একটা স্টিচ দিয়ে নিতে হবে। স্টিচগুলো বড় বড় দিলে তোমাদেরই সুবিধা হবে। দেখো এবার দুটো ধার থেকে যে সুতোগুলো বেরিয়ে আছে সেটাকে আমি এরকম হালকা হালকা টানতে থাকবো, তার ফলে একটা কুচি পড়বে এখানটাতে। এই কোচটা কতক্ষণ পর্যন্ত আমরা ফেলতে থাকবো, যেরকম আমি আগের টুপিতেও বলেছি, যেখানে গিয়ে দেখবে তোমাদের গোপালের মাথার শেপটা চলে আসছে সেখানে গিয়ে থামবো, দেন একটা গিট দেবো, গিট দিয়ে কাঁচি দিয়ে
কেটে ফেলবো। এই যে মাথার শেপটা চলে এসছে, এরকম একটা শেপ তোমাদের আনতে হবে। এবার এর চারধার দিয়ে আমি আর একটা স্টিচ করে নেব। আর একটা স্টিচ না করলে কোনো কারণে একটা সেলাই খুলে গেলে সমস্যা হবে। তো এইরকম একটা ড্রেস তোমরাও তোমাদের গোপালকে বানিয়ে দিও এবং আমাকে কমেন্ট বক্সে জানিও যে সেটা পরে তোমাদের গোপালকে কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।